ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলের আরেকটা নতুন ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু বুধবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 8টা। তরুণ অফিস থেকে চলে এসেছে আর আসার সময় প্রত্যেক দিনের মতন আজও কিন্তু বাইরে থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসছে। ও কিন্তু বাড়িতে এসে কিছু স্ন্যাক্স বানায় অথবা বাইরে থেকে কিছু নিয়ে আসে। আজকে স্ন্যাক্সটা কিন্তু বাইরে থেকেই নিয়ে এসেছে। মিয়ামোড়ে থেকে একটা প্যাটিস আর একটা পেস্ট্রি। চকো চিপস খেতে ত্রিনাঙ্ক খুবই ভালোবাসে, সেই জন্য আজকে এসেছে ত্রিনাঙ্কর জন্য চকো চিপস আর আমার জন্য এসেছে পনির পাফ। যাই হোক, এখন সবার প্রথমে আমাদের কাজ ছিল আগে টিফিনটা করে নেওয়া। ত্রিনাঙ্ক পড়তে বসেছিল, পড়ার মাঝখানেই যদি খাবার পায় তখন আর পড়া কোথায় যায়। পড়া রেখে আগে ও বললো আমি পেস্ট্রিটা খেয়ে নেবো, কিন্তু শুধু পেস্ট্রি খেলে আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেলে তো হবে না, ওদিকে রাতের কিন্তু ডিনারেরও ব্যবস্থা করতে হবে। কিছুটা আছে, কিন্তু যখন ঢুকেছে একটা ব্যাগ নিয়ে ঢুকেছে। চলুন আপনাদেরকে দেখাই আজকে ব্যাগটার মধ্যে কি কি এনেছে। ব্যাগটা যথেষ্ট হেভি ছিল। এই কিছু বিস্কিটস এনেছিল, আর যেই ব্যাগটা খুললাম এইরকম পাউরুটিগুলো যখন দেখলাম তখন কিন্তু ভাবলাম কিছু একটা ভেবেই এই পাউরুটিগুলো নিয়ে এসেছে। যাই হোক, তারপরে আরেকটু নিচে যেতে দেখলাম এরকম 2টো প্যাকেট পাউরুটি নিয়ে এসেছে, আর তার সঙ্গে রয়েছে এই এভারেস্টের পাওভাজি মশালাটা দেখেই বুঝে গেলাম যে হয়তো পাওভাজি খাবে বলেই নিয়ে এসেছে। যাই হোক, তার সঙ্গে কিছু ফল আর গন্ধরাজ লেবু। এটা কিন্তু আমাদের মোটামুটি প্রায়ই চলে। গন্ধরাজ লেবুর গন্ধটা সমস্ত কিছুতে খুব ভালো লাগে। ঘড়ির কাটার সময় 8:26 আর তরুণ কিন্তু চলে গেছে কিচেনে ডিনারের জন্য কিছু প্রিপারেশন করতে। যাই হোক, ও কিন্তু এখানে পাওভাজির প্রিপারেশন শুরু করে দিয়েছে। সব সবজিগুলোকে ধুয়ে মুছে নিজেই পরিষ্কার সমস্ত কিছু করছে, আমি মাঝখানে গিয়ে একটু হাতে হাতে আর কি করছিলাম। যাই হোক, ওর কিন্তু মোটামুটি একা হাতে সব সবজি দেখলাম ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর পাওভাজি তো প্রেশার কুকার ছাড়া হয় না, তো সব সবজিগুলোকে কিন্তু প্রেশার কুকারে দিতে হবে। তো সব সবজিগুলোকে যেহেতু প্রেশার কুকারে দিতে হবে, সেই জন্য কিন্তু আমরা একটু বড় বড় সাইজ করেই সবজিগুলোকে কাটছি। কারণ সবজিগুলো যখন প্রেশার কুকারে দেওয়া হয়, যেহেতু আমাদের প্রেশার কুকারে সিটি পড়ে না, সেই জন্য আমরা না ঠিকঠাক বুঝতে পারি না যে সবজিগুলো কতটা কুক হয়েছে। তাই জন্য একটু বড় বড় করেই ও কিন্তু সব সবজিগুলো দিয়ে দিচ্ছিল। শীতকালে কিন্তু পাওভাজি খেতে ভীষণ ভালো লাগে, কারণ পাওভাজির যে সমস্ত ভেজিটেবলসগুলো ইউজ মূলত হয় সেগুলো কিন্তু শীতকালে ভীষণ ভালো পাওয়া যায়। বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো সমস্ত কিছু, তো এগুলো দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আর আলুটাও কিন্তু আমরা পাওভাজিতে ইউজ করি। যাই হোক, এখানে কিন্তু আমরা টমেটোটাকেও কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, একটা গোটা বড় টমেটো আর তার সাথে কিন্তু নুন, এগুলো সব কিছু দিয়ে কিন্তু একসাথে প্রেশার কুকারের মধ্যে আমরা সিটির জন্য বসিয়ে দিয়েছি আমরা। যাই হোক, তরুণী মোটামুটি রান্নাটা ম্যাক্সিমাম সব ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছে। কিচেনে যখন ও কাজ করে তখন কিন্তু কিচেন খুব পরিষ্কার করে মেনটেন করে। যাই হোক, এটা হচ্ছে কিন্তু মালপোয়া। মাঝখানে আমার একটু খিদে পেয়েছিল, 9টা বেজে গেছে, তাই জন্য আর খেলাম না, ভাবলাম এখন খেলে কিন্তু আর হবে না। আর কড়াইশুঁটি যেটা আছে সেটা কিন্তু আমি প্রেশার কুকারে দিইনি, কারণ কড়াইশুঁটি প্রেশার কুকারে দিলে না একদম গলে যায়, সেটা একেবারে বোঝা যায় না। বুঝলাম না, প্রেশার কুকার থেকে সিটি পড়ে না, এই দেখুন। যাই হোক, আন্দাজ মতন করে কিন্তু প্রেশার কুকারটা খুলে দিয়েছি। প্রেশার কুকারের সবজিগুলো দেখুন এরকমভাবে ভীষণ সুন্দর করে কিন্তু বয়েলড হয়ে গেছে। তরুণ গেছে হাত মুখ ধুতে, আমাকে বলে গেছে আমি এসে করব। যাই হোক, তারপরে সবজিগুলোর থেকে এরকমভাবে সব জল সমস্ত কিছু আলাদা করে রেখে দিচ্ছে। আরেকটা যেটা করে, এই জলটা কিন্তু আমরা ফেলি না, জলটা কিন্তু আমরা রেখেই দিই। এই জলটাই কিন্তু এরপরে যখন আমরা মশলা দিয়ে এটাকে কুক করব তখন কিন্তু এই জলটাই আমরা ইউজ করব। আর আমাদের যেহেতু স্ম্যাশার নেই, সেই জন্য এই হাতা দিয়েই কিন্তু সবজিগুলোকে এরকমভাবে আমরা একটু আধা স্ম্যাশ করি অ্যাকচুয়ালি, কারণ এরপরে যখন কড়াইতে সবজিগুলো যাবে তখন কিন্তু সবজিগুলো না হলে একদম প্লেন হয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু এবার ফোড়নের কাজে লেগে পড়েছি। ফোড়নে কিন্তু দেখুন সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর এটা কিন্তু হচ্ছে রসুন, এটা ভালো করে ফ্রাই করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচনোটার সঙ্গে রসুনটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে। কিছুক্ষণ পরে দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, আর তখনই আমরা কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি, সাথে টমেটো। আর এই যে আমাদের 4 রকমের যে মশলা,
হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এগুলো কিন্তু মোটামুটি সব রান্নাতেই আমরা ইউজ করি। যাই হোক, এই সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে এবার এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। এটাতে তেল ছেড়ে আসবে সেটা দেখলেই কিন্তু বোঝা যাবে। সাথে কিন্তু দিয়ে দিয়েছি আদা বাটা, মানে আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি, আর পাওভাজি মশলা। রান্নার শুরুতে কিন্তু আমরা এখানে মশলা ইউজ করছি। তো অনেকেই মানে অ্যাকচুয়ালি এই রেসিপিটা না যে যার মতন করেই করে, মোটামুটি একই রকম হয়, কিন্তু একটুখানি আমরা এদিক ওদিক করে করি আর কি। মশলাটা একসাথে একবারে না দিয়ে মাঝে মাঝে অল্প অল্প করে আমরা যখন প্রথমে এই স্ম্যাশ সবজিগুলো দেওয়ার আগে একটু দিই, সবজিগুলোকে ভালো করে একটুখানি মশলাটার সাথে মিশিয়ে নিয়ে মাঝখানে আরেকবার দিই এবং শেষে তড়কায় আরেকবার দিই। তো যে যেরকমভাবে আমার মনে হয় এই রেসিপিটা করে। যাই হোক, এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে, এটা কিন্তু রুটির সঙ্গেও খাওয়া যায়। আচ্ছা, ধনে পাতা কাটে তরুণ, ও একটা মানে এটা একটা ছোট্ট জিনিস আমরা করি, যেহেতু এখন প্রচুর ধনে পাতা পাওয়া যায়, মানে একটু বেশি পরিমাণে পাওয়া যায়, ধনে পাতাগুলোকে কেটে ও কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখে। তার কারণ হলো এখনকার ধনে পাতার মধ্যে না প্রচুর আগাছা টাইপের জিনিসপত্র থাকে, পাতাগুলো খুব একটা পরিষ্কার হয় না, সেই জন্য আর কি। কাসুরি মেথি আমরা ইউজ করি, গন্ধটা খুব সুন্দর হয়। একটু ভালো করে হাতেই ক্রাশ করে নিয়ে তরুণ দেয়। এতে পাওভাজি মশলার সাথে সাথে কাসুরি মেথির নিজস্ব একটা গন্ধ সেটা কিন্তু পাওয়া যায়, ধনেপাতা দিলেও কিন্তু পাওয়া যায়। অনেকে আছে কাসুরি মেথি ইউজ করলে ধনেপাতা ইউজ করে না, তো সেটা যে যেরকমভাবে রেসিপিটা করে অ্যাকচুয়ালি সেই হিসাবে। কিন্তু এই পাওভাজি, এই যে ভাজিটা, যে সত্যি ভাজিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। যাই হোক, দিস ইজ দ্য থার্ড টাইম আমরা আবার জল এখানে অ্যাড করছি, আর এইভাবেই কিন্তু বারে বারে আমরা জল অ্যাড করে করে বেশ সুন্দর করে এই মানে ভাজিটাকে আমরা কুক করি। রাতের কিন্তু মোটামুটি আমাদের রান্না সবই ছিল, ছেলের আমাদের সবারই ছিল, কিন্তু পাও ভাজি হচ্ছে, এই খাবারগুলো কতটা আজকে রাত্রে খাওয়া হবে সেটা কিন্তু একটা প্রশ্ন আছে। যাই হোক, দেখুন এরকমভাবে মশলাটা কিন্তু ভালো করে কুক হয়ে যাওয়ার পরে ভাজিটা এরকম সুন্দর করে ফুটতে থাকে, আর এটা হচ্ছে রিভিউ। এইবার যেটা করতে হবে পাও ভাজির ক্ষেত্রে, যদি আমরা বাড়িতে বানাই তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আর কিপটামি মানে বাটারে কিন্তু কিপটামি করলে একদম হবে না। পাওভাজির ক্ষেত্রে বাটার কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ভাজির মধ্যে বাটার যাবে, মানে যখন আমরা এটা তড়কা লাগাবো তখন বাটার যাবে, তারপরে যখন আমরা ব্রেডটাকে সেঁকবো তখন আমরা বাটার দিয়ে সেঁকবো। তো এখানে কিন্তু বাটার অনেকটা পরিমাণেই ইউজ হয়। যারা ডায়েট করে তারা হয়তো একটু কম পরিমাণেও এদিক ওদিক করে তারা বানাতে পারে। যাই হোক, এই তড়কাটার মধ্যে কিন্তু আমরা কাশ্মীরি মির্চ আর এটা কিন্তু পাওভাজি মশলা বাটার দিয়ে এই মশলা দুটো দিয়ে ভালো করে একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে এটাই আমরা দিয়ে দিই। খুব বেশিক্ষণ রাখি না, তাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য অল্প কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে এটা ওপর থেকে ছকটা দিয়ে দিয়েছি। এটাতে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে আর একটা অসম্ভব সুন্দর কিন্তু গন্ধ বেরোয়। এখানে আমরা কিন্তু বাটারের মধ্যে মশলাটা দিয়েছি, আর এই যে আবার কিন্তু বাটার কিউব দিয়ে দিয়েছি। পাওভাজিতে বাটার তো লাগবেই। যাই হোক, এটা দেওয়ার পরে জাস্ট অসাধারণ। আর এই যে পাউরুটি শাঁকা চলছে, আমাদের প্রথম যিনি এই খাবার টেস্ট করবেন তিনি হচ্ছেন আমার ছেলে বাবু ত্রিনাঙ্ক। যাই হোক, ও কিন্তু খেতে ভালোই বাসে। আমরা কিন্তু কাঁচা লঙ্কা এর মধ্যে কোনো রকমভাবে ইউজ করিনি, ত্রিনাঙ্ক খাবে বলে। তো যাই হোক, আমাদের ভাজি তো হয়ে গেছে, ব্রেডও হয়ে গেছে শাঁকা। এবার আমি এটা সার্ভ করব ত্রিনাঙ্ককে, আর নেব ত্রিনাঙ্কর কীরকম লাগে তার একটা রিভিউ। আর সঙ্গে ওপর থেকে কিন্তু গন্ধরাজ লেবু ছড়িয়ে দিয়েছে, যে লেবুটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে তরুণ আজকে নিয়ে এসেছে। তাহলে চলুন এবার ঝটপট এটা আমরা সার্ভ করি ত্রিনাঙ্কর জন্য, আর আপনাদেরকেও ওর এক্সপ্রেশনটা দেখাই যে ওর কীরকম লাগছে খেতে। এক্সাইটেড দেখছেন খাবারটা নিয়ে যাচ্ছে যখন। যাই হোক, প্রথমবার তো খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে, তারপরে কিন্তু নিজেই খাচ্ছিল আর বলল যে আর আমি কিন্তু আজকে ভাত খাবো না। আচ্ছা, এটা কি চলছে এখন? ডিসকাস চলছে যে নিকো পার্কে আমরা গো কার্টটা করতে নেব। আমরা আগে গত বছর আমরা নিকো পার্কে গো কার্টটা চড়েছিলাম, ওইখানে
বাবা ড্রাইভিং টেস্টে পাস হয়ে গেছে। শুধু এটা যখন দেখাবো কার বেশি টাকা দেয়, ইসকা টাকা দেয়। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে এখন কিন্তু দুজনের গল্প চলছে। আর আমাদের আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বনি বাচ্চান। 11টা তো বাজে। টাকা দরকার নেই তো, ওরা তো এরাই আছে, ইলেকট্রিক হয়, ওরকম অসুবিধা নেই। বাবু, কালকে স্কুল নেই বলে এখন অবধি বসে থাকার কোনো মানে হয় না। আমরা দুজনে মিলে টিম হয়ে যেতে পারি, আর টার্গেট করতে পারি অন্য কালারকে। অন্য কালারে দেখি কি আসুক। পাওয়া ব্লু, তুইও ব্লু আমিও ব্লু, অ্যাটাক। ওটা ঠিক, ওটা ঠিক। ওরা বলে Enemy spotted. Enemy spotted blue. And তুমি আমি বলবো কি আছে, বলে enemy spotted. তুমি কোড, আমি বলবো কোড কালার, তুমি বলবে কি বলবে? ব্লু। আমরা অ্যাটাক, আমরা দুজন অ্যাটাক। বাবু 11টা বেজে গেছে। Fire in the hole. চল চল চল, শুয়ে পড় শুয়ে পড়। Fire in the hole. We are coming.